ফিনিশিং যদি প্রপার না হয় তবে পুরো চেষ্টাটাই ব্যর্থতার রূপ নেয়। এনএসএস দিবস পালন করতে গিয়ে নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়ে এমনই অভিমত মুখ্যমন্ত্রীর। বিস্তারিত দেখুন রিপোর্টে। সিদ্ধান্ত অনেক নেওয়া যায়, কিন্তু একটা সিদ্ধান্তকে তার মূল গন্তব্যে পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে মাঝপথে আমরা অনেক সময় তাল হারিয়ে ফেলি। তার কারণে বহু সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার আগে মূল কেন্দ্রে হারিয়ে ফেলে। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার এনএসএস দিবস উদযাপন উপলক্ষে নেশামুক্ত ত্রিপুরা উপর এক সেমিনারের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে বহু সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু লক্ষ্য করা যায় অধিকাংশ সিদ্ধান্ত তার লক্ষ্যে পৌঁছানোর আগে নিরলস চেষ্টার অভাবে নিজস্ব গতি হারিয়ে ফেলে। কিন্তু এনএসএস এর ছাত্রছাত্রী ও যুবারা সেই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতা রাখে। দেশাত্মবোধ ও জীবনের মূল্যবোধ সম্পর্কে সঠিক ধারণা দেয় এনএসএস। তাই এনএসএস সম্পর্কে আরও বেশি করে জ্ঞান অর্জন প্রয়োজন রাজ্যের ছাত্রছাত্রী সহ যুবাদের। বলেছেন যে আমাদের অনেক কিছুই আমাদের সিদ্ধান্ত আমরা নিই, অনেক বছরের পর বছর 50 বছর ধরে আমরা অনেক সিদ্ধান্ত আমরা নিই, কিন্তু সেগুলোকে কিন্তু বাস্তবায়িত যে 100% করি, 100% যে ফুলফিল করা, স্যাচুরেশন পয়েন্ট আনা, সেটা কিন্তু অনেক সময় আমরা করি না। এটাকে লেগে থাকা, যে এটাকে আমি কমপ্লিট করব, যে আমরা অভিযানটা বা যে স্কিমটা আমরা নিলাম, সেই স্কিমটা যেন ফুলফিল হয়, এর জন্য যে তদবির প্রয়োজন, সেই তদবিরের মধ্যে কিছুটা খামতি আমরা পাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যারা এনএসএস এর সাথে যুক্ত সমস্ত যারা আমাদের ছেলেমেয়েরা আছে, স্টুডেন্টরা আছে, তাদের মধ্যে কিন্তু একটা চেষ্টা করার একটা, আর এই বয়সে হয় যে একটা করার মানসিকতা, কিন্তু সেটাকে ফিনিশিং টাচে আমি দৌড়লাম, সারা বছর আমি দৌড়লাম, বা 100 মিটার স্প্রিন্ট দৌড়লাম বা 200 মিটার স্প্রিন্ট দৌড়লাম, ফিনিশিং যদি প্রপার না হয় তাহলে কিন্তু সব ব্যর্থ। আমাদের ছেলে মেয়েরা মধ্যে সেই বিষয়টা আছে, এবং আমি আজকে এখানে যখন আসলাম তাদের যেভাবে স্বাগত জানালো, যেভাবে ওনারা যারা এনএসএস এর এদিন এনএসএস দিবস উপলক্ষে সেমিনারের পাশাপাশি এক প্রদর্শনীরও আয়োজন করা হয়, যেখানে রাজ্যের ঐতিহ্য সম্বলিত খাদ্য সামগ্রী থেকে শুরু করে এনএসএস এর বিভিন্ন সাজ সরঞ্জামের স্টল দেওয়া হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা ঘুরে দেখেন সমগ্র প্রদর্শনী এলাকা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।